আজকে আমি যৌগিক বচনের সত্য মূল্য বা ট্রুথ ভ্যালু কিভাবে নির্ণয় করা হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। আলোচনার প্রথমেই আমরা একটু দেখি, এটা হচ্ছে ডিটারমাইন ট্রুথ ভ্যালু বা সত্য মান কিভাবে নির্ধারণ করা হয়। আমরা সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। আলোচনার পূর্বে আমরা একটু মিনিংটা বুঝে নেই যে হোয়াট ইজ টি অ্যান্ড এফ। সিম্বলিক লজিকে টি এবং এফ বলতে কি বোঝায়। উপাদান বচন যদি সত্য হয় তবে সেই উপাদান বচনের ক্ষেত্রে আমরা টি বা ট্রু ব্যবহার করব, এবং উপাদান বচন যদি মিথ্যা হয় সেই উপাদান বচনের ক্ষেত্রে এফ বা ফলস ব্যবহার করে সমগ্র বচনের সত্য মান নির্ণয় করব। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। 1 নাম্বার উদাহরণে দেখেন, ঢাকা বাংলাদেশের রাজধানী। আমরা পূর্বেই শিখেছিলাম যে এটাকে আমরা যদি পি ধরি এবং কে ডট, দিল্লি ভারতের রাজধানী, এটাকে আমি কিউ ধরলাম। তাহলে কি হলো, ঢাকা বাংলাদেশের রাজধানী হচ্ছে পি এবং দিল্লি ভারতের রাজধানী হচ্ছে কিউ, এবং এই দুইটা উক্তির মধ্যে সংযোগ সাধিত করেছে ডট নামক সংযোগী প্রতীক। আমরা আরেকটু দেখি, ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা একটা ট্রু স্টেটমেন্ট, সেজন্য একে পাশে টি লিখেছি। দিল্লি ভারতের রাজধানী, এটাও একটা ট্রু স্টেটমেন্ট, পাশে টি লেখা হয়েছে। একইভাবে আপনারা 2 নাম্বার উদাহরণে দেখেন, ঢাকা বাংলাদেশের রাজধানী, এটাকে আমি পি দিয়ে সিম্বলাইজ করলাম এবং দেখলাম যে এটাও একটা ট্রু স্টেটমেন্ট। এবং কলকাতা বিহারের রাজধানী, এটা একটা ফলস স্টেটমেন্ট, এর জন্য পাশে এফ লেখা হয়েছে। 3 নাম্বার উদাহরণে আমরা দেখি, রাজশাহী বাংলাদেশের রাজধানী, এটাকে আমি পি দিয়ে সিম্বলাইজ করলাম এবং আমি বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা ফলস স্টেটমেন্ট। একইভাবে ঢাকা বাংলাদেশের সমুদ্র বন্দর, এটাও একটা ফলস স্টেটমেন্ট, পাশে এফ দিয়ে সিম্বলাইজ করা হয়েছে। এখন এই যে আমরা দেখলাম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার যে উদাহরণটা দেখলাম, আমরা প্রত্যেকটা উক্তিকে পি এবং কিউ দিয়ে সিম্বলাইজ করেছি এবং পাশে সত্য উক্তির পাশে টি এবং মিথ্যা উক্তির পাশে এফ দিয়ে বুঝিয়েছি যে এটা কি টি হবে না এফ হবে। এখন সংযৌগিক বচনের ক্ষেত্রে অর্থাৎ পি ডট কিউ এর ক্ষেত্রে যে সত্য মান নির্ণয় করার যে নিয়ম, সেটা হচ্ছে পি এবং কিউ সত্য হবে যদি পি ও কিউ একই সাথে সত্য হয়, আর পি ও কিউ মিথ্যা হবে যদি অন্তত একটি সংযোগী বচন মিথ্যা হয়। আপনারা খেয়াল করেন, ঢাকা বাংলাদেশের রাজধানী পি ডট এবং দিল্লি ভারতের রাজধানী কিউ। এখন আমরা যদি এই দুটার মান বসাই যে কোনটা টি কোনটা এফ হবে, আমরা দেখেছি পি এর মান হবে টি এবং কিউ এর মান হবে টি। তাহলে কি বলা হয়েছে, পি কিউ সত্য হবে যদি উভয়ই একই সাথে সত্য হয়, রাইট? তাহলে পি ও কিউ দুটার মান হচ্ছে টি ডট টি, তাহলে এটার মান হচ্ছে টি মানে সত্য। একইভাবে 2 নাম্বার উদাহরণে দেখেন যে আমরা ঢাকা বাংলাদেশের রাজধানী টি, কলকাতা বিহারের রাজধানী এফ বা মিথ্যা। তাহলে দুটাকে আমরা আবার সেই পি ডট কিউ লিখলাম, লিখে আমরা মান বসাই। পি এর মান ছিল কি টি টি, আর কিউ এর মান ছিল এফ এফ। তাহলে আমরা এখন কি পেলাম, টি ডট এফ এর ক্ষেত্রে কি হবে, এফ হবে। কেন হবে, এই যে এখানে লেখা আছে পি ডট কিউ মিথ্যা হবে যদি অন্তত একটি সংযোগী অংশটা মিথ্যা হয়। যেমন ধরেন এখানে একটা সংযোগী অংশ হচ্ছে কি এফ, তাহলে কি হবে, পুরো বচনটা মিথ্যা হয়ে যাবে। তাহলে টি ডট এফ ইজ ইকুয়াল টু এফ। একইভাবে 3 নাম্বার এক্সাম্পলটাতে আমরা দেখি অ্যাজ ইউজুয়াল, রাজশাহী বাংলাদেশের রাজধানী, এটা একটা মিথ্যা উক্তি, এবং ঢাকা বাংলাদেশের সমুদ্র বন্দর, এটা হচ্ছে একটা মিথ্যা উক্তি।
এই দুইটা উক্তি মিলে আমরা যে বচনটা পেলাম সেটাকে যদি আমরা সিম্বলাইজ করি তাহলে পি ডট কিউ, এবং মান বসাবো আমরা কিভাবে, যে এটাও ছিল কি এফ, এটাও এফ, তাহলে পি এর মান এফ, কিউ এর মান এফ, তাহলে এফ ডট এফ এর ক্ষেত্রে কি হবে, মিথ্যা হবে, রাইট? তো আপনারা বারবার দেখতে থাকবেন, বুঝতে থাকবেন, তারপর আমাকে আপনারা একটু লিখবেন। ভালো থাকবেন সবাই।